আজকাল দেখি মুখে ভালোই বুলি ফুটেছে। মীরা অবাক হয়। মাত্রই রুমে এলো। আজ মীরাও তারমিন একসাথে শাড়ি পরেছিল। কি করবে, আজ 2 দিন যাবৎ বাসায় বসে আছে। বাসায় শুধু শুধু বসে থাকতেও ভালো লাগছিল না। তাই সুন্দর করে শাড়ি পরে ছাদে উঠে বেশ কিছু ছবি তুলেছে। আজ আকাশটাও সুন্দর। তাই দুজনেই ঠিক করলো একটু বাইরে বের হবে। কিন্তু সন্ধে হয়ে গেছে বিদায় বেশ দূর গেল না তারা। নিচে নেমে সাইমা বেগমকে বলে দুজনেই বাসা থেকে 10 মিনিট দূরে ফুচকার দোকানে গেল। ফুচকার দোকানে তো সেই ভিড়, কিন্তু ফুচকা খেতে এসে ভিড় দেখে চলে গেলে তো আর হবে না। তাই 1 ঘন্টা অপেক্ষা করার পর দুজনেই ফুচকা খেলো। দুজনের ঠোঁটে বিজয়ের হাসি। দুজনে বাড়ির দিকে হাঁটা ধরলো। পথে দেখা হলো পাশের বাসার শ্রমিকের সাথে। শ্রমিক তারমিনকে ডাক দেয়। শ্রমিক এটা সেটা জিজ্ঞেস করে। মীরা ভদ্রতার খাতির শ্রমিকের সাথে কথা বলে। তারপর দুজনেই বাসায় চলে আসে। বসার ঘরে বসতে সাইমা বেগম বলেন তাদের নাকি তাশফিক দেখেছে। তাশফিক নাকি তাদের ফেরার কিছুক্ষণ আগে এসেছে। বেশ রেগেও ছিল নাকি। মীরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাগুলো ভেবে তাশফিকের দিকে তাকায়। তাশফিক ফোনে মুখ গুজে মীরাকে উদ্দেশ্য করে এই উক্তি করেছে। মীরা ড্রেসিং টেবিলের সামনে যেয়ে হাতের চুড়িগুলো খুলতে শুরু করে। পেছন থেকে আবার শুনতে পায়, কথা দেখি ভালোই বলতে পারো। মীরা পেছনের দিকে ঘুরে তাশফিকের দিকে তাকিয়ে বলে, কি বলতে চাচ্ছেন? বুঝতে পারছো না? না মানে এই যে আজকাল যার তার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছো, তাই আর কি বললাম। মীরা ভ্রু কুচকে বলল, আপনার মতো নাকি সারাদিন মুখে কুলু পেটে থাকবো? আমি মুখে কুলু পেটে থাকি? তা নয় তো কি। এই যে আপনার সামনে আপনার জলজ্যান্ত বউ দাঁড়িয়ে আছে, তার সাথে একটু ভালো করে কথা বলেছেন? কোথায় বিয়ে হয়েছে, বউয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন, তা না করে কি করেন? চুপচাপ কুমড়ো পটাশের মতো। মীরা নিজের মুখ হাত দিয়ে চেপে ধরে। কি বলতে কি বলে ফেলেছে সে। মা বারবার বলতো বুঝে শুনে কথা বলতে, কিন্তু না, মীরা তো মীরা, মীরা কি এত কথা শুনবে না। মীরা মুখ কাদো কাদো করে ফেলে। তাশফিক বেডের থেকে উঠে দাঁড়ায়। বেডসাইড টেবিলে ফোনটা সুন্দর করে রাখে। চোখ পিট করে মীরার দিকে এগিয়ে গেল। মীরা একটু ভরকে গেল, কিন্তু নিজের জায়গা থেকে এক বিন্দু নড়ল না। তাশফিক মীরার দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয় আর এগোতে থাকে। যতই তাশফিক এগিয়ে আসছে ততই গলা শুকিয়ে যাচ্ছে মীরা। উফ, কেন যে সে তার মুখটা বন্ধ রাখতে পারে না। মীরা বার কয়েক ঢোক গিলে বলে, আপনি না ফোন দেখছিলেন? ফোন দেখা শেষ? না, শেষ হয়নি। তাহলে ফোন দেখুন, এগিয়ে আসছেন কেন? না, বউ বলল আমি মুখে কুলু পেটে থাকি। বউয়ের সাথে ঠিক মতো মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না, তাই তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কথা বলতে হলে এগিয়ে কেন আসতে হবে? বুঝো না, এই কথা সেই কথা না। মীরা চোখ পিটপিট করে বলল, তাহলে কোন কথা? শুনতে চাও? মীরার একদম কাছে চলে এলো তাশফিক। দুজনের মাঝে দূরত্ব নেই বললেই চলে। তাশফিকের উষ্ণ নিঃশ্বাস মীরার মুখে পড়ছে। এত কাছাকাছি থাকায় তাশফিকের গায়ের থেকে একটা সুন্দর স্মেল আসছে। এই স্মেলটা ভীষণ ভালো লাগে মীরার। তাশফিক মীরার কোমর জড়িয়ে ধরে। মীরার দিকে ঝুঁকে স্লো ভয়েসে বলে, কি হলো, শুনতে চাও না? মীরা এবারও কিছু বলল না। চোখ দুটো বন্ধ করে নিল। মুখ দিয়ে হুহা কিছুই করলো না। এবার তাশফিক মীরার দিকে আরো একটু ঘনিষ্ঠ হলো। মীরার কানের কাছে ঠোঁট নিল। তাশফিকের নিঃশ্বাসে এবার যেন মীরার যায় যায় অবস্থা। হাত পা অসাড় হয়ে গেছে। বুকের ভেতর ড্রিম ড্রিম করছে। তাশফিক মীরার কানের লতির কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, হোয়াই আর ইউ কোয়াইট? টক টু উইথ মি। আর ইউ অ্যাফ্রেড অফ মি? মীরা কিছুই বলতে পারল না। ঠোঁট দিয়ে কথা যেন বেরই হচ্ছে না। তাও নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন আমাকে। তাশফিক মীরার গলায় চুমু খেয়ে বলল, তোমাকেই তো দেখছি, তুমি কি চাও আরো গভীরভাবে দেখি? মীরার নার্ভাসনেস নিয়ে আমতা আমতা করে বলল। না না না, মানে তাশফিক মীরার মুখে ফু দিল। মীরার অবস্থা বুঝতে পেরে মেকি হেসে বলল, কি না করছো? আই নো হোয়াট আর ইউ ট্রাইং টু সে। মীরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, মামুনি হয়তো ডাকছে। কোথায়? আমি তো শুনতে পেলাম না। পালাতে চাচ্ছ? তুমি তো বললে আমি কথা বলি না। তো এখন যখন কথা বলছি, তবে কেন রেসপন্স করছো না? আরে আমি কি এত কাছে এসে গায়ের সাথে গা ঘেঁষে কথা বলতে বলেছি নাকি? মনে মনে বলল মীরা। মুখে বলা সাহস হলো না। মিনমিন করে বলল, আমি আপনার সাথে পরে কথা বলি। হুম, আমি এখন তোমার সাথে কথা বলবো। কি কথা বলবেন বলুন? যা স্বামী স্ত্রী বলে। মানে?
মানে স্বামী স্ত্রী যেসব বিষয় নিয়ে কথা বলে আমরাও বলবো। আফটার অল উই আর হাজব্যান্ড ওয়াইফ, ইউ নো হোয়াট আই মিন মীরা। এবার যেন মীরার অবস্থা আরো খারাপ হলো। তাশফিকের দিকে তাকিয়ে দেখলো লোকটা বাঁকা হাসছে। উফ, আবার যেন ঘায়েল হলো মীরা। এত সুন্দর হয় কি করে হাসিটা? তবে এবার এই হাসি দেখে মীরার লজ্জাও লাগলো। মীরা তড়িঘড়ি করে তাশফিকের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হলো। পাশ কাটিয়ে চলে গেল আলমারির কাছে কাপড় নিতে, কিন্তু মুহূর্তেই শাড়ি পায়ে বেঁধে ধূপ করে পড়ে গেল। মীরার এই অবস্থা দেখে ভীষণ হাসি পেল তাশফিকের। হো হো করে হেসে উঠল। অন্য সময় হলে তো মীরা এই হাসিতে ক্রাশ নামক বাসটা খেত, কিন্তু না, এখন আর তার রাগ লাগছে। ভীষণ ভীষণ রাগ হচ্ছে। লোকটা খারাপ, ভীষণ খারাপ। কোথাও বউ ব্যথা পেয়েছে একটু আগলে নিবে, না তা না করে হেসেই যাচ্ছে। রাতে খাবার শেষ করে সব কিছু গুছিয়ে রুমে এলো মীরা। ভালো লাগছে না, হাতটার চুড়ি ভেঙে কেটে গেছে, ভীষণ জ্বলছে, একটু শান্তিও লাগছে না। মীরা মায়ের নাম্বারে কল দেয়। মায়ের কণ্ঠ শুনলে নির্ঘাত শান্তি লাগবে। কি করছো মা? রাতে খেয়েছো? মা, তুই খেয়েছিস? হুম। তুই ভালো আছিস তো মা? মা, বেশ ভালো আছি। আর মামনের বাসায় খারাপ থাকি কি করে? তবে তোর আওয়াজ এমন শোনাচ্ছে কেন? এমনি মা। আরো বেশ কিছু সময় মায়ের সাথে কথা বলল মীরা। তাশফিক নেই, বাইরে গেছে। মীরা লাইট অফ করে ঘুমিয়ে গেল। না জানি আবার কোথায় গেছে। তাশফিক ফিরেছে কিছুক্ষণ আগে। বারান্দায় বসে মীরার দিকে তাকিয়ে আছে। বারান্দার দরজার কাছ থেকে বরাবর বেড দেখা যায়, তাই সেই বেডে শুয়ে থাকা মীরার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে তাশফিক। ছোট থেকে বেশ চঞ্চল মীরা, একদম ঝড়ের গতিতে। মীরা ছোট থেকে চঞ্চল হলেও এমন কাজ করবে তা বিশ্বাসযোগ্য না। যদিও সেদিন মীরার উপর খুব রাগ হয়েছিল তার। আসলে পরিস্থিতি এমন হয়েছিল যে তাশফিকের মাথা কাজ করছিল না। আর তাশফিক বা কি করতো? সবকিছুই তো মীরার দিকে ছিল। তবে সেই দুদিন খুব ভেবেছে, কিন্তু কোনোভাবেই এই সূত্র মিলাতে পারেনি। আবার পিয়াসের বলা কথাও ভেবেছে, খুব গভীরভাবে ভেবেছে। সবকিছু ভেবে এক সিদ্ধান্তও নিয়েছে। তাশফিক বারান্দা থেকে রুমে চলে এলো। ওয়াশরুম থেকে মুখে পানি দিয়ে বের হয়ে বেডসাইড টেবিলের উপর রাখা ল্যাম্পটা অফ করতে নিলেই চোখে পড়লো মীরার হাতের কেটে যাওয়া অংশ। তাশফিক হাতে স্যাভলন, তুলো, অয়েনমেন্ট নিয়ে মীরার দিকে এগোলো। মীরার হাতে অয়েনমেন্ট লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে রইল। হঠাৎই মীরা তার ডান হাত জড়িয়ে ধরে তাশফিক মীরার দিকে ঝুঁকে গেল। তাশফিকের কি হলো কে জানে। তাশফিক মীরার কপালে চুমু খেল। বাম হাত মীরার গালে রেখে বলল, মীরা, আমি এই 2 দিন খুব ভেবেছি। সব কিছু ভেবে আমার মন একটাই কথা বলছে। জানো কি বলছে? বলছে আমার বউ এমন কাজ করতে পারে না। মীরা, মোটেও এমন নয়। তোমাকে কথা দিচ্ছি মীরা, তোমায় তোমার সম্মান ফিরিয়ে দিব। যে বা যারা এই কাজ করেছে তাদের সামনে নিয়ে আসব। সব কিছু আমি প্রমাণ করব। যারা এর পিছনে আছে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। এই তাশফিক তোমায় কথা দিচ্ছে মীরা। রাত 12টা। তারমিন ঘুমে বুঁদ হয়ে আছে। স্বাভাবিক দেখা যায় যে সবাই লেট করে ঘুমোয়, কিন্তু তারমিন উল্টো। খাওয়া শেষ করে ঘুমে বিভোর সে। ফোনে ক্রিং ক্রিং শব্দে ঘুম ভেঙে যায় তারমিনের। ভ্রু কুচকে ফেলে। এই রাতের বেলা কে কল করেছে? কোন পাগলে রাতের বেলা কল করলো? তারমিন উঠে বসে। না, পরিচিত কেউ তো কল করেনি। তবে কে? তারমিন ভাবলো কল রিসিভ করবে কিনা, কিন্তু না, ফোন যেন বেজেই চলেছে, বন্ধ হওয়ার নামই নেই। এবার না পেরে কলটা রিসিভ করলো তারমিন। ওপাশ থেকে শুনতে পেল। কি করছেন? তারমিন ভ্রু কুচকায়, একবার ফোনের দিকে তাকায়। কে এসে? ডাইরেক্ট পরিচয় না দিয়ে কি কোশ্চেনে চলে গেল। ওপাশ থেকে আবারও শুনতে পেল। কথা বলছেন না কেন? তারমিন এবারও কিছু বলল না। আবারও শুনতে পেল। কথা বলছেন না কেন? কে বলছেন আপনি? কথক, আর আপনি শ্রোতা, তাই না? মানে? আমি কথা বলছি তাই আমি কথক, আর আপনি তো কথা বলছেন না, শুধু শুনছেন তাই আপনি শ্রোতা। কি সব বলছেন? কে আপনি সেটা বলুন। রাতের বেলা মশকরা করছেন? মশকরা কি যার তার সাথে করা যায়? আপনার সাথে কি আমার মশকরা করার সম্পর্ক? কি চাই বলুন। রাতের বেলা কেন ডিস্টার্ব করছেন? আচ্ছা, তাহলে দিনের বেলা ডিস্টার্ব করব, চলবে? আপনি কিন্তু বেশি বলছেন। কে আপনি? কি চাই আপনার? আমরা কি পূর্ব পরিচিত? এত প্রশ্ন একসাথে? অপরিচিত একজনকে একসাথে এত প্রশ্ন করছেন মিস তারমিন?
আপনি আমার নাম জানেন কি করে? আজব ব্যাপার তো। আচ্ছা শুনুন না। দেখুন, আমি কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে চাই না। তাহলে এতক্ষণ কি বললেন? গরু ঘাস কাটলেন? উফ, কে আপনি? শুনুন, এত প্রশ্ন করবেন না। আমি যেই হই না কেন শীঘ্রই আপনার কাছের কেউ হব। বলেই খট করে কলটা কেটে দিল ওপাশের লোক। তারমিন ভাবনায় পড়ে গেল, কে এই লোক? তাকে কিভাবে চেনে? বুকের উপর ভারী কিছু অনুভূত হলো তাশফিকের। পিটপিট করে চোখ খুলে নিল। চোখ খুলে নিজের বুকের উপর ঘুমন্ত মীরাকে দেখতে পেল। তাশফিক মীরার মাথা অতি যত্নে বালিশে দিয়ে দিল। দৃষ্টি নিক্ষেপ করলো মীরার উপর। চুলগুলো মুখের উপর পড়ে আছে, নাকের ডগায় ও গালের দুপাশে তেল চিকচিক করছে। বেশ অনেকক্ষণ তাকিয়ে রইল তাশফিক। কেমন যেন অনুভূতি হলো। এই অনুভূতি যে মীরাকে দেখলে বা মীরার কাছে থাকলে বারবার হয়। তাশফিক চোখ সরিয়ে বেড থেকে নামতে নিলেই ঠাস করে পেছন থেকে হাত ধরে ফেলে মীরা। তাশফিক পেছন ঘুরে তাকায়। মীরা ঘুমো ঘুমো কণ্ঠে বিড়বিড় করে বলে, মা একটু মাথায় হাত বুলিয়ে দিবে? সুন্দর আবদার। তাশফিক কি এই আবদার পূরণ করবে? আবদার পূরণ করা কি উচিত? অবশ্যই উচিত, কারণ মীরা তার বউ। তার কাছে মীরা আবদার করতেই পারে। কিন্তু মীরা যে তাকে মা ভেবে আবদার করলো। তাশফিক ঠোঁটে হাসি ফুটিয়ে মীরার মাথার কাছে হাত বাড়ালো। ঠিক তখনই কর্কশ আওয়াজে ফোনে অ্যালার্ম বেজে ওঠে। মীরার কানের কাছে ফোন ছিল বলেই ঘুম ভেঙে গেল মীরার। চোখ পিটপিট করে তাকালো। নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো সে তাশফিকের হাত ধরে আছে। মীরা ঠাস করে এই তাশফিকের হাত ছেড়ে দিল। আমতা আমতা করে বলল, আমি বুঝিনি, ঘুমের ঘোরে আসলে। তাশফিক কিছুই বলল না। আকস্মিক মীরার দিকে এগিয়ে মীরার গালে গভীরভাবে চুমু খেল। মীরা যেন সকাল সকাল অবাক হলো। বার কয়েক চোখের পলক ফেলল। তাশফিক কিছু না বলে উঠে চলে গেল। মীরা তাশফিকের যাওয়ার দিকে তাকিয়ে হেসে উঠল। লজ্জা পেল বুঝি। নিজের হাত গালে দিয়ে তাশফিকের চুমু দেওয়া জায়গায় ছোঁয়ালো। খুশিতে নেচে উঠল মন। দ্রুতই রুম গুছিয়ে নিল। তাশফিক ওয়াশরুম থেকে বের হলো। মীরা দাঁত কেলে ওয়াশরুমে চলে গেল। মীরার মা ফোন দিয়েছে। তাশফিকদের পুরো ফ্যামিলি দাওয়াত দিয়েছে। যেহেতু বিয়ের পরের দিন যেতেই হয়, কিন্তু তাশফিকের কাজের জন্য যেতে পারেনি, তাই আজকে সবাইকে দাওয়াত দিয়েছেন। তবে সাইমা বেগম ও তানজিম শেখ যাবেন না। তারমিন ও ফ্রেন্ডদের বাসায় দাওয়াত, তাই সেও যেতে পারবে না। তাই শুধু মীরা ও তাশফিক যাবে। বিকেল 4টা। মীরা ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হচ্ছে। পরনে কালো রঙের থ্রি পিস, সাথে আজ গলায় কানে হাতে স্বর্ণের অলংকার পরে নিল। সাইমা বেগম বারবার বলে দিয়েছেন যেন পরিপূর্ণ বউ রূপে সে বাসায় যায়। মীরা চোখে মোটা করে কাজল এঁকে দিল। ঠোঁটে একদম নুট কালার একটা লিপস্টিক দিল। তাশফিক শাওয়ার নিয়ে বের হলো মাত্র। অফিস থেকে আজ তাড়াতাড়ি ফিরেছে, কারণ ওই যে শ্বশুর বাড়ি যেতে হবে। তাশফিক চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল। আয়নায় মীরাকে পর্যবেক্ষণ করলো। কিছু একটা আছে এই মেয়ের মধ্যে, তা না হলে কেন তাকে বারবার টানে? সে যতবার মীরার দিকে তাকায় ঠিক ততবারই কিছু একটা অনুভব করে। মীরা ড্রেসিং টেবিলের সামনে থেকে দূরে সরে বেডের দিকে এগিয়ে গেল। তাশফিকের জন্য বরাদ্দ কালো রঙের পাঞ্জাবি এগিয়ে দিয়ে বলল, এই পাঞ্জাবিটা আপনার জন্য বের করেছি, পরবেন এটা? তুমি চাইছো আমি এটা পড়ি? এটা কখন বললাম? বলেছি আপনি এটা পরবেন কি না। যদি বলি না? তো কিছুই হবে না। সত্যি কিছু হবে না? কিছুই হবে না, আপনি যেটা পরে কমফোর্ট ফিল করেন সেটা পরুন। ওকে, আমি শার্ট পরে নিচ্ছি। আপনার ইচ্ছা, আমি নিচে যাচ্ছি, তৈরি হয়ে চলে আসুন, বলেই মীরা চলে গেল। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। মাত্রই বসার ঘরে এক গ্লাস পানি পান করে গ্লাসটা টেবিলে রাখতে যাবে, তখনই অতি পরিচিত পারফিউমের ঘ্রাণ নাকে ভেসে ওঠে মীরার। মীরা চোখ তুলে তাকায়। তাশফিক পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে তার দিকে এগিয়ে আসছে। উফ, লোকটা এত সুন্দর কেন? কালো রঙের পাঞ্জাবি যেন তার জন্যই তৈরি। চুলগুলো সুন্দর করে সেট করা, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি। মাত্র গোসল করেছে বলে আরো বেশি স্নিগ্ধ লাগছে। এত সুন্দর কিভাবে হয় মানুষ? না, ছেলে মানুষের এত সুন্দর হওয়া অন্যায়, ঘোর অন্যায়। মীরা আনমনে বলে ওঠে, এত স্নিগ্ধ কেন আপনি তাশফিক ভাই? যতবার তাকাই ততবার মনের কোণে অদ্ভুত অনুভূতি জাগে, যে অনুভূতির শুরু ও শেষ আপনার মাঝেই। মীরা নিজের খেয়াল ফিরল, দেখলো তাশফিক তার পছন্দ করা পাঞ্জাবি পরেছে। মীরার ঠোঁটে হাসি ফুটে উঠল। এই প্রেমিক পুরুষের দিকে তাকিয়ে সে এতটাই বিভোর ছিল যে তাশফিক যে তার পছন্দ করা পাঞ্জাবি পরেছে তাও মীরার খেয়াল করেনি। মীরা তাশফিকের দিকে অপলক তাকিয়ে আবারও বিড়বিড় করে বলল, কালো রং যেন
আপনার মাঝে নিজের পূর্ণতা লাভ করেছে তাশফিক ভাই। তারমিন নিজের কোণয় দিয়ে মীরাকে গোতা দিল। তারমিন মিটমিট করে হাসছে। মীরা লজ্জা পেল। উফ, কি যে হচ্ছে না, আর ভালো লাগে না। তাশফিক মীরাকে তাড়া দিয়ে বেরিয়ে গেল। মীরা সাইমা বেগমকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। গাড়ি চালানোর মাঝে রাস্তার একপাশে গাড়িটা পার্ক করলো তাশফিক। দুজনই রাস্তা পার হয়ে বেকারির সামনে গেল। দুজনেই বেকারির ভেতর ঢুকলো। তাশফিক দই, মিষ্টি আরো কিছু খাবার নিল। মীরাকে বলল তার পছন্দ মতো কিছু নিতে। মীরা তার পছন্দের আইসক্রিমটা নিল। বিল পে করে দুজনে বেকারি থেকে বের হলো। মীরা আগে হাঁটছে। তাশফিক হাতে থাকা ওয়ালেটটা পাঞ্জাবির পকেটে পুরে নিচ্ছে। এই মীরা, মন কোথায় থাকে তোমার? মীরা হকচকালো, নিজের বুকে ফু দিল। আইসক্রিম খেতে খেতে মীরা শাড়ির ক্রিম পড়ে যায়। টিস্যু দিয়ে আইসক্রিমটা মুছতে মুছতে কখন যে সামনে দিয়ে রিক্সা আসছিল সেটাই খেয়াল করেনি মীরা। ভাগ্যিস তাশফিক হাত দিয়ে টান মেরেছে, তা না হলে ব্যথা পেয়ে হাত পা ছুলে যেত। মীরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি খেয়াল করিনি। তাশফিক মীরার দিকে তাকিয়ে মীরার হাতের মুঠো নিজের হাতে নেয়। মীরা হা হয়ে তাকিয়ে রইল। একবার তাশফিকের দিকে তাকালো তো একবার হাতের দিকে। খুশিতে মনের মধ্যে ময়ূরগুলো বাকবাকম করে নেচে উঠল। ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। বেশ অন্যরকম অনুভূতি কাজ করলো মনের মাঝে। মীরা নিজেও তাশফিকের হাত শক্ত করে ধরল। তাশফিকের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। মীরা যখন তাশফিকের দিকে তাকিয়ে তখন তাশফিক বলে ওঠে, দৃষ্টি সামনে রেখে পা চালাও, বাসায় যেয়ে আমায় দেখে নিও। মীরা বুঝতে পারলো কেন তাশফিক এ কথা বলেছে। মীরা আইসক্রিম খেতে খেতে হাঁটায় মন দিল। অনেকক্ষণ আগেই মীরাদের বাসায় এসে পৌঁছেছে দুজনে। মীরার মা তো সেই ব্যস্ত। মেয়ের জামাই বিয়ের পর প্রথম এসেছে বলে কথা, নিজের সর্বোচ্চ দিয়ে আপ্যায়ন করবেন তিনি। তাই তো নিজের মতো কাজে লেগে পড়লেন। রান্নাঘরে কাজ করতে করতে পাশে তাকিয়ে দেখলেন মীরা দাঁড়িয়ে আছে। মীরা মায়ের দিকে এগিয়ে বলল, এত ব্যস্ত হয়ে যাচ্ছ কেন মা? নূপুর বেগম ঠোঁটে হাসি ফুটিয়ে বলেন, আরে তোর বিয়ের পর তাশফিক আজ প্রথম এসেছে, তাই একটু আদর যত্ন না করলে কি হয়? সে তো আগেও এসেছে। আগের কথা আলাদা, এখন সেই বাড়ি জামাই, তাই যত্ন ও আদর একটু বেশি হবে। কোথায় আমি ভাবলাম তোমার সাথে একটু কথা বলবো, সময় কাটাবো, কিন্তু তুমি দেখি আরেক কাজ শুরু করেছো। বেশি কাজ নেই, হাতের কাজ শেষ করি, তারপর তোর সাথে কথা বলবো। আচ্ছা বলতো মা, তোদের মাঝে সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আমিও বেশ ভালো আছি। তবে নূপুর বেগম হাতের কাজ রেখে চিন্তিত গলায় বলল। তবে কি? মীরার ঠোঁটে হাসি ফুটিয়ে মায়ের দিকে এগিয়ে এলো। মায়ের গলা জড়িয়ে বলল, তবে তোমায় মিস করি আমি। নূপুর বেগম মীরার মাথায় হাত বুলিয়ে বলল। পাগলি একটা। তাশফিক মীরার রুমে এসেছে কিছুক্ষণ হলো। এই রুমে তাশফিকের আগে দু একবার আসা হয়েছে, কিন্তু রুমটা ভালো করে দেখা হয়নি। তাশফিক বেডের উপর আছোয়া হয়ে তখনই রুমে প্রবেশ করলো মীরা। মীরা একটা সুন্দর হাসি দিল। মীরা বারান্দায় চলে গেল। তাশফিকও মীরার পেছন পেছন বারান্দায় গেল। সন্ধ্যা নামবে এই বুঝে। আকাশে লাল আভা দেখা দিচ্ছে। মাগরিবের আজান দিতে আর বেশিক্ষণ দেরি নেই। মৃদু বাতাস বইছে চারদিকে। এই বাতাস মন ভালো করে দেয়। বাতাসে আছে এক প্রশান্তি। তাশফিক মীরার দিকে তাকিয়ে দেখলো মীরা ফুলে পানি দিচ্ছে। মীরার বারান্দার এক পাশে পুরোটাই বাগান বিলাস দিয়ে ছেয়ে আছে। তাশফিক মীরাকে লক্ষ্য করলো। বাতাসে মীরার চুলগুলো দুলছে। কিছু চুল কপালের উপর এসে পড়েছে, যা মীরা বারবার কানের পেছনে গুজে দিচ্ছে। মীরার ঠোঁটে হাসি লেপ্টে আছে। হাসলে মেয়েটাকে খারাপ লাগে না, হাসলে যেন মীরার চোখগুলো হাসে। মীরার হাসিটা তাশফিকের মনে একটু নাড়া দিল। কই, আগে তো মীরার হাসি ভালো লাগেনি, নাকি সে মন দিয়ে খেয়ালই করেনি? খেয়াল করবে কিভাবে? আগে তো ঠিক মতো কথাই হতো না। যেখানে কথা হতো না সেখানে কি করে হাসি দেখবে বা হাসি ভালো লাগবে? আজব ব্যাপার। তাশফিক দেয়ালে পিঠ ঠেস দিয়ে বুকে হাত গুজে মীরার দিকে তাকিয়ে রইল। চোখ যেন সরতেই চাইছে না। মীরাকে দেখতে মন্দ লাগছে না, মনের মধ্যে এক ধরনের অনুভূতি কাজ করছে। দু চোখ যেন আজ মীরার মায়ায় পড়েছে। তাশফিক মীরার দিকে তাকিয়ে আনমনেই বিড়বিড় করে বলল, গোধূলির লগ্নে তোমার ওই হাসি কেড়েছে আমার মন। মেয়ে, তুমি কি জানো, চাইছি আমি কেটে যাক তোমার সান্নিধ্যে বহুক্ষণ। এক দমকা হাওয়া বয়ে গেল, দুজনকে ছুঁয়ে দিয়ে গেল। দমকা হাওয়ায় বারান্দায় দরজা ঠাস করে লেগে গেল। তাশফিক নিজের মধ্যে ফিরে এলো। দমকা হাওয়ায় মীরার গায়ের ওড়না ঠাস করে নিচে পড়ে গেল। মীরা অপ্রস্তুত হলো। মীরা লজ্জায় মাথা নুয়ে ফেলল। তাশফিক মীরার ওড়না উঠিয়ে তার দিকে এগিয়ে ধরল। মীরা হাঁসফাঁস করতে করতে ওড়না গায়ে নিল।
লজ্জা লাল হয়ে গেল তার মুখখানা। কোনো রকম ওড়না জড়ালো। তাসফিক তার অবস্থা বুঝতেই তার মাইন্ড ডাইভার্ট করতে বলল। মীরা, মীরা তড়াক করে চোখ তুলে তাকালো। দুজনে চোখাচোখি হলো। তাসফিক বলল। তোমার কি বাগান বিলাস পছন্দ? মীরা বাগান বিলাসে হাত ছুঁয়ে দিয়ে বলল। ভীষণ। তাসফিক বলল। সবার পছন্দ গোলাপ বেলি, তোমার ভিন্ন কেন? মীরা হাসি দিয়ে বলল। কারণ আমি সব দিক দিয়ে আলাদা। যেটা মানুষের পছন্দ সেটা আমার পছন্দ নয়, আর যেটা অন্যের পছন্দ নয় সেটা আমার খুব বেশি পছন্দ। তাসফিক ঠোঁট গোল করে বলল। ও হুম। তাসফিক আবারও মীরার নাম ধরে ডাক দেয়। মীরা, জি। আমাকে তো সবাই পছন্দ করে, তবে কি তুমি? মীরা থমকালো। তাসফিক নিজের করা প্রশ্নে নিজেই ভরকে গেল। উফ, কি হচ্ছে তার? কেন এমন অদ্ভুত প্রশ্ন করলো সে? তাসফিক আজ কোথায় হারিয়েছে সে জানে। কি সব হচ্ছে তার? না জানি মীরা এখন কি ভাববে। মীরা মুখে কিছু বলল না, মনে মনে বলল। আপনি আমার পছন্দ নয় তাসফিক ভাই। আপনি আপনি আমার ভালোবাসা, আমার প্রথম ভালোবাসা, যাকে আমি অতি যত্নে মনের কোণে এত বছর পুষে রেখেছি, যাকে ঘিরে রয়েছে আমার ডায়েরির প্রতি পাতার প্রতি অক্ষর জুড়ে, যার অবস্থান আমার এই ছোট্ট সত্তা জুড়ে, যার বসবাস আমার এই ভাবনা জুড়ে। আপনি আমার খুব কাছের একজন মানুষ, যাকে আমি খুব 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 করে ভালোবাসি। কিন্তু না, মীরা মুখে কিছুই বলতে পারলো না। গায়ে ওড়নাটা একটু টেনে দ্রুত পায়ে বারান্দা থেকে বের হতে নিলে, ওড়না পায়ে বেজে পড়ে যেতে নিলে তাসফিক তার কোমর পেঁচিয়ে ধরে। মীরা তাসফিকের শার্ট খামচে ধরে। মীরার হার্ট দ্রুত বিট করতে লাগলো। বুকের মধ্যে ধ্রিম ধ্রিম শব্দ হলো। তাসফিকের কি হলো কে জানে। সে মীরার মুখের দিকে তাকিয়ে রইল। তাসফিক মীরার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল। কি হলো, পালাতে চেয়ে? সেই তো ফিরে আমার কাছে এলে। সিমরান এসেছে তার কাজিনের সাথে মার্কেটে। আজ সিমরানের মন মেজাজ দুটোই ভালো। বহুদিন পর মার্কেটে এসেছে, কিন্তু তার এই মেজাজ বেশিক্ষণ আর ভালো রইল না। মার্কেটে চলতি পথে ঠাস করে কারো সাথে ধাক্কা খায় সে। হাতের থেকে ব্যাগগুলো পড়ে যায়। সিমরানের বেশ রাগ লাগে। চোখ নাই নাকি? দেখে শুনে হাঁটতে পারে না? কি সব মানুষ রে বাবা। সিমরান সামনের ব্যক্তির দিকে না তাকিয়ে ব্যাগগুলো উঠালো। মুখে বলল। কি ভাই, দেখে হাঁটতে পারেন না? আল্লাহ কি চোখ দেয়নি? নাকি চোখ দিয়ে শুধু মেয়ে দেখছিলেন? যত আজব মানুষ, চোখ সামনে রেখে জমিনে অন্ধ হয়ে ঘুরে। এক নাগারে কথাগুলো বলে চুপ হলো সিমরান। সামনের ব্যক্তির দিকে তাকিয়ে মুখ আপনা আপনি বড় হয়ে গেল। এটা তো সেই লোক যে কিনা বাসে তার উপর জুস ফেলে দিয়েছে। আজ আবার এই লোক? উফ, অসহ্য। সিমরান ফোঁস করেই শ্বাস টেনে বলল। আপনি আপনি এখানে কি করছেন? সেই ব্যক্তি সিমরানের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল। কি বাসা আপনার? একদম বিশ্রী। আপনাকে কে বললো যে চোখ দিয়ে মেয়ে দেখছিলাম? মানুষের নামে আন্দাজে কথা বলতে ভালোই লাগে, তাই না? আর আমি এখানে কি করছি সে প্রশ্নের উত্তর আপনাকে কেন দিব? এবং মার্কেটে যে কেউ আসতে পারে, এখন মার্কেটে আসতে হলেও কি আপনার পারমিশন লাগবে নাকি? বাই দ্য ওয়ে, ভুল আপনার ছিল। সিমরান ফুঁসে উঠল। একদম বেশি কথা বলবেন না। ভুল আপনার ছিল। টাকা আপনি দিয়েছেন, আমি দেইনি। সেই ব্যক্তি বলল। যখন দেখছেন যে আমি আপনাকে ধাক্কা দিচ্ছি বা দিতে যাব, তাহলে নিজেকে চাপিয়ে কেন নিলেন না? আর শুনুন, আমার বই গেছে আপনাকে ধাক্কা দেওয়ার জন্য। নিজের ভুল স্বীকার করুন। ভুল হলে স্বীকার করতাম, যেহেতু করিনি তাই কিছু বলতে পারছি না। আর শুনুন, ধাক্কা কেউ কাউকে ইচ্ছা করে দেয় না, চলতি পথে তাই লেগে গেছে, কিন্তু সেটা তো আপনার মতো মানুষের মাথায় ঢুকবে না। সিমরান এবার আরো ফুঁসে উঠল। বলল। আপনি আমার মতো মানুষ বলতে কি বোঝাতে চাচ্ছেন? সেই ব্যক্তি ভাবলেশীন ভাবে বলল। আপনি যা বুঝতে পারছেন। আপনি কিন্তু বেশি বেশি করছেন। আপনি বুঝি কম কম করছেন? আপনি কিন্তু মাথা গরম করে দিচ্ছেন। তো কি এখন ঠান্ডা পানি ঢালবো? পাশ থেকে কেউ দৌড়াতে দৌড়াতে এগিয়ে এলো আর সেই ব্যক্তির দিকে বলল। পিয়াস, তুই এখানে কি করছিস? তোকে আমি সেই কখন থেকে খুঁজে যাচ্ছি। সিমরান বুঝতে পারলো সেই ব্যক্তির নাম পিয়াস। পিয়াস সিমরানের দিকে তাকিয়ে বলল। ভুল জায়গায় সময় নষ্ট করছিলাম, অবশ্যই সময় নষ্ট হচ্ছিল। সিমরানের রাগ হলো। রাগে চাহনি দিয়ে হাঁটা ধরলো। পিয়াস বলল। নট ব্যাড, এভাবে তাকালে ভালোই লাগে, কিন্তু খুব ঝগড়াটে। আমি মোটেও পালাতে চাচ্ছি না। তাসফিককে উদ্দেশ্য করে বলল মীরা। তাসফিককে ছেড়ে নিজেকে সামলে নিল মীরা। তাসফিক বাঁকা হেসে বলল। তাহলে যে উত্তর দিলে না? এর উত্তর দেওয়ার মতো আমি কিছু দেখছি না। তাহলে ধরে নিব তুমি আমাকে পছন্দ করো না। মীরা চোখ ছোট ছোট করে বলল। আমি এ কথা কখন বলেছি?
তাহলে তুমি কি বলতে চাচ্ছ? পছন্দ করো আমায়? মীরা পড়ল এবার বিপাকে। কি বলবে সে? মীরা এদিক সেদিক চেয়ে পা চালিয়ে বারান্দা থেকে বের হতে নিলে পেছন থেকে তাশফিক মীরার হাত টেনে ধরে। মীরার বুকের ধুকপুকানি বেড়ে গেল। মীরা পেছনে ফিরে তাকালো না পর্যন্ত। তাশফিক মীরার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো। মীরা পেছন থেকে শুনতে পেল, আজ আপনাকে ছেড়ে দিচ্ছি মিসেস তাশফিক শেখ। আজ আপনি পার পেয়ে যাচ্ছেন। নিজেকে প্রস্তুত রাখবেন। বলা তো যায় না কখন কোন পরিস্থিতিতে আপনি আমার কাছে আটকে পড়েন। সব সময় তো আর ছেড়ে দিব না। যখন ঝাপটে ধরবো তখন চেয়েও পালাতে পারবেন না। একেবারের জন্য আটকে যাবেন এই তাশফিক শেখের বাহুডোরে। বলেই মীরার হাত ছেড়ে দিল তাশফিক। মীরা লজ্জায় রাঙা হয়ে গেল। দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেল। রাতে খাবার টেবিলে সেজে উঠেছে বিভিন্ন খাবার দিয়ে। কি রান্না করেনি নূপুর বেগম, একদম জামাই খাবার তৈরি করেছেন। বিয়েতে জামাইকে যেভাবে দেয়া হয় ঠিক তেমনই, না হলেও তার কোনো অংশে কম নয়। এত এত খাবার দেখে অবাক হলো তাশফিক। কি করেছে তার শাশুড়ি? একা হাতে কিভাবে করলো এত কিছু? তাশফিক একবার মীরার দিকে তাকালো। মীরা মায়ের কাণ্ড দেখছে ও হাসছে। তাশফিক টেবিলে বসলো। নূপুর বেগম একের পর এক খাবার দিতেই থাকলেন। তাশফিক পড়লো এক বিপদে। সে এত খাবার খাবে কি করে? খাবার খাওয়া তো একটা লিমিট আছে। আজ তাশফিক শেষ। আজ তাশফিকের কোনো রেহাই নেই। কিভাবে খাবে এত খাবার তাশফিক? তাশফিক মীরার দিকে তাকিয়ে দেখলো মীরা ঠোঁট চেপে হাসছে। তাশফিকের অবস্থা দেখে মীরা জোরেই হাসতে মন চাইল, কিন্তু মায়ের জন্য সেই ইচ্ছে পূরণ হলো না আর। মীরার মাথায় দুষ্ট বুদ্ধি খেলা করলো। সে তাশফিকের দিকে তাকিয়ে বলল, আপনি গরুর মাংস নেবেন সেটা মাকে বললেই হতো। আমাকে এত ইশারা করছেন কেন? এত লজ্জা পাচ্ছেন কেন? নিজের বাড়ি মনে করেন। তাশফিক বোকা বনে গেল। এই মেয়েকে আজ তাকে মেরে ফেলবে নাকি? মীরা চোখ টিপ্পনি দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, ওনার তোমার হাতের মাংস অনেক পছন্দ, তুমি আর একটু বাড়িয়ে দাও না মা। নূপুর বেগম খুশিতে গদগদ হলেন। চামচ ভর্তি করে মাংস তাশফিকের প্লেটে দিলেন। তাশফিক বহুবার না করলো, কিন্তু নূপুর বেগমের একটাই কথা, সব খেতে হবে, কোনো কিছু রাখা যাবে না। একদম মন মতো খাওয়াবেন তাশফিককে। তাশফিক হেসে বলল, এত নিব না খালামণি, তুমি এত দিও না। আমি খেতে পারবো না, নষ্ট হবে। এত লজ্জা পাচ্ছিস কেন? কোনো কথা নয়, সব খেতে হবে, খেতে পারবি তুই। তাশফিক কি করবে ভেবে পেল না। হাঁসফাঁস করতে লাগলো। কোনো উপায় দেখলো না। শেষমেশ খুব কষ্ট করে খাবার খেলো। তাশফিকের খাবার শেষে মীরা ও মীরার মাও খেতে বসলো। নূপুর বেগম মেয়েকে মুখে তুলে খাইয়ে দিলেন। মীরা বলল, মায়ের হাতে খাবারের স্বাদ যেন আরো বেড়ে যায়। উফ মা, আমি তোমাকে খুব মিস করি। তোমার মতো করে কারো কাছে বায়না করতে পারিনি। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। নূপুর বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর বিয়ে হলে তো কথাই নেই। এক বাড়ির মেয়ে অন্য বাড়ির বউ হয়ে কি সুন্দর সবকিছু আগলে নেয়। মীরা মাথা দোলালো, হেসে বলল, তবে মা, আমার নিজেকে খুব বেশি লাকি মনে হয়। এই যে মামুনি আমাকে কি সুন্দর আগলে রাখে। বাবার আদর তো তানজিম আঙ্কেলই দিয়েছেন। তারমিন বোনের মতো ভালোবেসে শ্রদ্ধা করে। আর কি চাই বলো? আর তাশফিক? হঠাৎ করে এমন এক সম্পর্কে আবদ্ধ হয়েছি আমরা যে তার দিক থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করছে, আমিও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। মীরার মা মেয়ের দিকে তাকিয়ে বলেন, দোয়া করি যেন তোরা নিজেদের মধ্যকার সম্পর্ক ঠিক করতে পারিস, একজন অন্যজনকে আগলে রাখতে পারিস। মধ্যরাত, হিমশীতল বাতাস। বাতাসে একটা মিষ্টি গন্ধ আছে। সেই গন্ধ নাকে এসে লাগছে। মীরা ও তাশফিক পাশাপাশি হাঁটছে। বাতাসে মীরার চুলগুলো দুলছে। মীরা সেই দোল খাওয়া চুলে ক্ষণে ক্ষণে তাশফিকের নাকে বাড়ি খাচ্ছে। চুল থেকে এক মিষ্টি সুঘ্রাণ ভেসে আসছে। রাতে খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট করে নিল দুজনে। নূপুর বেগম দুজনকে থাকতে বলেছিলেন, কিন্তু তাশফিকের অফিসের কাজ আছে। তাছাড়া থাকার কোনো প্রিপারেশন নিয়ে আসেনি দুজনে, তাই আর থাকা হলো না। তবে নূপুর বেগম বারবার বলেছেন সময় করে যেন তার সাথে দুরাত থেকে যায় তারা। গাড়ি চালিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিল দুজনে। মাঝপথে গাড়ি টায়ার পাঞ্চার হয়। উফ, কি একটা ঝামেলা। এমনি রাত, তার উপর আবার এই জায়গাটা একটু নিরিবিলি। তাশফিক পড়লো বিশাল চিন্তায়। কি করবে সে? তাশফিক পকেট থেকে ফোনটা বের করে, কিন্তু এত রাতে ড্রাইভারকে বা কিভাবে কল দিবে? কিছু একটা ভেবে গাড়িটা লক করে হাঁটা ধরলো দুজনে। এই জায়গাটা একটু নীরব বলে যান চলাচলও নেই, তাই রিক্সাও পেল না। মীরা হাঁটছে ও মুচকি মুচকি হাসছে। তার ইচ্ছে ছিল তাশফিকের সাথে রাতের বেলা হাতে হাত রেখে হাঁটবে, কিছু মুহূর্ত উপভোগ করবে, কিছু স্মৃতি কুড়িয়ে নিবে। যাক, আজ মীরা সেই ইচ্ছে পূরণ হলো।
তবে হাত তো আর ধরা হলো না। মীরার মন চাচ্ছে তাশফিকের হাত ধরতে, একদম শক্ত করে। তবে মীরার এই ইচ্ছে যেন মুহূর্তেই পূরণ হয়ে গেল। মীরা ও তাশফিক যখন পাশাপাশি হাঁটছে, তখন বারবার দুজনে হাত বাড়ি খাচ্ছে। মীরার কেমন এক অনুভূতি হলো, দমকা হাওয়া তাকে ছুঁয়ে গেল।